আপনি কি লক্ষ্য করেছেন, কিছুদিন ধরে একটি বিড়াল বারবার আপনার বাড়ির দরজায় আসে, জানলায় বসে থাকে, আপনার দিকে তাকিয়ে থাকে, ঘরের ভিতরে ঘুরঘুর করে, কিংবা হঠাৎ আপনার পায়ে গা ঘষে? আপনি হয়তো ভেবেছেন এটা কেবলই সাধারণ একটা ঘটনা, কিন্তু যদি আমরা বলি এই ঘটনাকে অবহেলা করাই আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে। কারণ অনেক সময় আমরা না বুঝেই এমন সংকেত এড়িয়ে যাই, যার ফলেই জীবনে অশান্তি, মানসিক ভার কিংবা অজানা বাধা ধীরে ধীরে জমতে থাকে। আপনি হয়তো বুঝতেই পারছেন না কেন হঠাৎ মন অশান্ত, ঘরে টানটান পরিবেশ বা কারণহীন ক্লান্তি কাজ করছে। প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান বলে, যদি প্রকৃতি বারবার আপনার দরজায় কড়া নাড়ে আর আপনি তা শুনতে না পান, তাহলে সেই অশ্রুত বার্তাই ভবিষ্যতে বড় সংকটে রূপ নিতে পারে। এই বিড়ালটি যদি কোনো সতর্ক বার্তা নিয়ে এসে থাকে আর আপনি তাকে কাকতালীয় ভেবে এড়িয়ে যান, তবে আপনি নিজেই নিজের জীবনের এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত হারাচ্ছেন। এই কারণেই আজকের ভিডিওটি খুব মন দিয়ে দেখা প্রয়োজন। কারণ এই বিড়াল আসে কেন, কি বার্তা নিয়ে আসে, আর আপনি এই সংকেত বুঝলে আপনার জীবনে কিভাবে শান্তি ও সচেতনতা ফিরতে পারে, এই রহস্য না জানলে আপনি কখনোই পুরো সত্যটা বুঝতে পারবেন না। বন্ধুরা, প্রথমেই আমাদের মনে রাখতে হবে, বিড়াল সাধারণ কোনো জীব নয়। তিনি হলেন দেবী ষষ্ঠীর পরম প্রিয় বাহন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি শিশুর রক্ষাকর্ত্রী। তন্ত্রশাস্ত্রে বর্ণিত আছে, কোনো পরিবারে যদি দেবী ষষ্ঠী প্রসন্ন হন, তবে সেই বাড়িতে বিড়ালের আনাগোনা বেড়ে যায়। বিশেষ করে যদি দেখেন একটি সাদা বিড়াল আপনার বাড়িতে প্রতিদিন এসে শান্তভাবে বসে থাকছে, তবে বুঝবেন আপনার ঘরে কোনো শুভ শক্তির আগমন ঘটছে। হয়তো আপনার বংশ রক্ষায় কোনো বাধা আসছিল, বা পরিবারের কোনো শিশু অসুস্থ ছিল। সাদা বিড়ালের আগমনে মা ষষ্ঠীর কৃপায় সেই বাধা কেটে যাওয়ার সময় এসেছে। এছাড়াও বন্ধুরা, শাস্ত্র বলছে, বিড়াল হল অদৃশ্য জগৎ বা প্রেত লোক দেখার ক্ষমতা সম্পন্ন প্রাণী। যদি দেখেন কোনো বিড়াল আপনার ঘরের নির্দিষ্ট কোনো কোণ বা শূন্যস্থানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, তবে চমকে উঠবেন না। আসলে সে আপনার ঘরের কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষকে চিহ্নিত করছে। বিড়াল তার শরীরের বিশেষ কম্পনের মাধ্যমে সেই অশুভ শক্তিকে শুষে নেয়। যে বাড়িতে বিড়ালের পদধূলি পড়ে, সেই বাড়িতে টুকটাক বা কুনজর বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। সে যেন আপনার অজান্তেই আপনার বাড়ির অদৃশ্য বর্ম হিসেবে কাজ করে। এবার আসা যাক রঙের রহস্যে। সনাতন জ্যোতিষশাস্ত্র বিড়ালের গায়ের রঙের সাথে গ্রহের গভীর সম্পর্ক স্থাপন করেছে। যদি কোনো কালো বিড়াল রোজ আপনার কাছে আসে, তবে ভয়ের কিছু নেই। অনেকে একে অশুভ মানলেও জ্যোতিষ মতে কালো বিড়াল হল শনির প্রতীক। সে যদি আপনার কাছে খাবার চায়, তবে জানবেন আপনার ওপর থাকা শনির 7.5 বা কুদৃষ্টির প্রভাব সে নিজের ওপর তুলে নিতে এসেছে। আবার সোনালী বা বাঘি রঙের বিড়াল হল বৃহস্পতি এবং মঙ্গল গ্রহের সংকেত। এমন বিড়াল প্রতিদিন আসা মানে আপনার আটকে থাকা ধন সম্পদ ফিরে পাওয়ার যোগ তৈরি হওয়া। মনে রাখবেন, বিড়ালকে একটু জল বা অন্ন দেওয়া মানেই এই সব গ্রহের দোষ কাটিয়ে নেওয়া। শাস্ত্র মতে, স্বপ্নে বিড়াল দেখা আপনার অবচেতন মনের এক বিশেষ সতর্ক বার্তা। যদি স্বপ্নে দেখেন একটি সাদা বিড়াল আপনার দিকে এগিয়ে আসছে, তবে বুঝবেন খুব শীঘ্রই আপনার কোনো আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে, অথবা আপনি কোনো হারানো সম্পদ ফিরে পাচ্ছেন। কিন্তু স্বপ্নে কালো বিড়ালের আক্রমণ দেখার অর্থ হল আপনার কোনো ঘনিষ্ঠ শত্রু আপনার ক্ষতি করার পরিকল্পনা করছে। এই স্বপ্নের মাধ্যমে প্রকৃতি আপনাকে সাবধান করে দিচ্ছে, যাতে আপনি বাস্তব জীবনে সতর্ক পদক্ষেপ নেন। স্বপ্নের এই সংকেতগুলো বুঝলে আপনি অনেক বড় বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। এবার জানুন বাস্তুশাস্ত্রের একটি অত্যন্ত গোপন কথা। বিড়াল যদি প্রতিদিন আপনার ঘরের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ঘুমায়, তবে নিশ্চিত জানবেন সেই স্থানটি আপনার বাড়ির সবচেয়ে ইতিবাচক এবং শক্তিশালী কেন্দ্র। অনেক সময় বাস্তুবিদরা ঘর পরীক্ষার জন্য বিড়াল ছেড়ে দেন। বিড়াল যেখানে গিয়ে আরাম বোধ করে, সেটিই হল ঘরের ব্রহ্মস্থান বা শুভ কেন্দ্র। তাই বিড়াল যদি আপনার বিছানায় এসে বসে,
তবে বিরক্ত হবেন না, বরং জানবেন সে আপনার শরীরের ক্লান্তিকে শুষে নিচ্ছে এবং আপনার ব্যক্তিগত স্থানে শুভ শক্তি ছড়িয়ে দিচ্ছে। তবে শাস্ত্র আমাদের সতর্ক করেছে, বিড়ালের সব আগমনই যে সুখের তা নয়। যদি দেখেন কোনো বিড়াল আপনার ঘরে ঢুকে অনবরত ক্রন্দন করছে বা খুব করুণ সুরে ডাকছে, তবে সাবধান হন। এটি আসন্ন কোনো বিয়োগান্তক ঘটনা বা অসুস্থতার পূর্বাভাস হতে পারে। আবার যদি দেখেন বিড়াল আপনার ঘরে এসে নিজেদের মধ্যেই লড়াই করছে বা চিৎকার করছে, তবে বুঝতে হবে আপনার ঘরের বাস্তুতে প্রচণ্ড নেতিবাচকতা দানা বেঁধেছে। এমন সময়ে বাড়ির ঈশান কোণে গঙ্গা জল ছিটানো এবং একটি প্রদীপ জ্বালানো অত্যন্ত জরুরি। এই সংকেতগুলো অবহেলা করলে পরিবারে কলহ ও অশান্তি বাড়তে পারে। এছাড়াও আপনি কি জানেন, বিড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা দেয় তবে তাকে পরম সৌভাগ্য বলা হয়। সনাতন ধর্ম অনুযায়ী বিড়ালের গর্ভধারণ এবং প্রসব হল সৃজনশীলতা ও সমৃদ্ধির লক্ষণ। যে বাড়িতে বিড়াল নিশ্চিন্তে বংশবৃদ্ধি করে, সেই বাড়িতে লক্ষ্মী অচলা থাকেন। বন্ধুরা, একটি বিশেষ টোটকা মনে রাখুন, যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চা নিয়ে আসে, তবে তাদের তাড়িয়ে দেবেন না। অন্তত 21 দিন তাদের আশ্রয় দিন। এই 21 দিন আপনার ঘরে পজিটিভ এনার্জির যে স্রোত বইবে, তা আপনার দীর্ঘদিনের আর্থিক অভাব দূর করতে সক্ষম। বিড়ালকে কষ্ট দেওয়া বা মারধর করা ব্রহ্মহত্যার সমান পাপ বলে শাস্ত্রে বর্ণিত হয়েছে, তাই সাবধান। এছাড়াও বন্ধুরা, আধুনিক বিজ্ঞানও আজ স্বীকার করছে, বিড়ালের গায়ের এবং তাদের গলার শব্দ মানুষের হৃদরোগ ও মানসিক উদ্বেগ কমাতে ম্যাজিকের মতো কাজ করে। আমাদের ঋষিরা হাজার বছর আগেই এই সত্য জানতেন, তাই তারা বিড়ালকে পবিত্রতার মর্যাদা দিয়েছেন। তাহলে বন্ধুরা, এরপর যখন কোনো বিড়াল আপনার দরজায় আসবে, তাকে তুচ্ছ মনে করবেন না। হয়তো সে এসেছে আপনার কোনো বিপদ নিজের কাঁধে নিতে, অথবা দেবী ষষ্ঠীর দূত হয়ে আপনাকে কোনো শুভ বার্তা দিতে। তাকে এক বাটি দুধ বা অন্ন দিন, ভালোবাসা দিন। দেখবেন অবলা এই জীবের সন্তুষ্টি আপনার জীবনকে কতটা শান্তিময় করে তোলে। আজকের এই বিশেষ আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনার বাড়িতে আসা বিড়ালটি কী রঙের, আমাদের কমেন্ট করে জানান। ধর্ম ও বাস্তু সংক্রান্ত এমন আরও অজানা তথ্য পেতে আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গী হন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। জয় মা ষষ্ঠী।